এই জায়গাটার নাম কি? জনাই বেনেপাড়া। এখানে এই যে কলটা, সরকারি কলটা কত বছর বন্ধ তো? 5 বছর মতো হবে প্রায়। আচ্ছা, তাহলে তোমরা এখন জল নাও কোত্থেকে? জল আমাদের নিজস্ব কল করে নেওয়া হয়েছে, নিজস্ব সাবমার্সেল করে নেওয়া হয়েছে, ওখান থেকেই নেওয়া হয় জল। মানে সরকারি জলটা আর তোমরা পাও না, তাই তো? তো কখনো এমনি পঞ্চায়েতে জানাওনি? পঞ্চায়েতে আমরা জানাইনি, কিন্তু লিখিতভাবে জানানো হয়েছিল যে এরকম এরকম, মানে বড়রা যারা তারা ডিসিশন নিয়েছিলেন যে এইভাবে বলবেন টলবেন। আমি শুনেও ছিলাম যে ওই দিকে নাকি একটা সেই বাঁশবাগানের ওই দিকটা করে নাকি একটা হচ্ছে, আমি শুনেছিলাম, ঠিক জানি না। সব মানে ব্যবস্থা নেওয়া হয়েছে শুনেছিলাম, কিন্তু তারপরে তো আর সেরকমভাবে কিছু দেখিনি। বাস্তবে সেইভাবে আর এই বেনাপাড়াবাসী জল সেরমভাবে পায় না। কি নাম তোমার? অর্চনা চন্দ্র। আপনার এই যে জল, এই কলটা কবে থেকে বন্ধ আছে? 7 বছর। আচ্ছা, তাহলে কিভাবে আপনারা জল, মানে পানীয় জল পাচ্ছেন কোথায়? পানীয় জল তো এখন পাইনি, সেই ট্যাঙ্ক বসানো, তারপর থেকে ট্যাঙ্ক বসানো হয়েছে, সেই জল ব্যবহার হচ্ছে। এমনি এই জলের জন্য আপনারা আবেদন করেননি পঞ্চায়েতে? কাউকে তো এমনি কেউ তো বলতে যায়নি। তারপর তো খারাপ হয়ে পড়ে আছে। হ্যাঁ, তো এখন আপনারা কি চাইছেন? কিন্তু বললে তো ভালোই হয়, বলুন না। আপনার নাম? আমার নাম জয়শ্রী চন্দ্র। একটি জায়গায় বেনেপাড়া, রায়পাড়া, হাওয়াখানা দেখলাম পিএইচির কলগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। এলাকার মানুষ চাইছে সেগুলো সারানো হোক। সারানো এখন কোনো কাজ আমরা করবো না, কারণ দিদিমণির যে জলশক্তি প্রকল্প, এই প্রকল্প বাস্তব জনাই পঞ্চায়েতে আমরা পেয়েছি। আর তাড়াতাড়ি কাজটা, আমাদের প্রজেক্টটা চালু হয়ে গেছে। এখন ওনাদের একটু মানে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আগামী দিন ওনাদের জন্য আমরা খুব দ্রুত, মানে 3 মাস কি 6 মাসের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেবো। আর এটাই আমার